ভাজা হচ্ছে আর আমি খাচ্ছি, ট্রাই করে দেখছি। ক্রিস্পি, টেস্টি। সবাইকে শুভেচ্ছা। সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি বিদায় আজ ভিন্ন ধরনের খাবার আয়োজন করছি। তো আজ আমি করব চিকেন স্যান্ডউইচ। ক্রিস্পি চিকেন দিয়ে রুটির মধ্যে দিয়ে একটা স্যান্ডউইচ তৈরি করব। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে রুটি স্যান্ডউইচ উইথ ক্রিস্পি চিকেন। আর সেজন্যে আমি চিকেন নিয়েছি, চিকেনকে ধুয়ে টিস্যু দিয়ে চেপে পানিটাকে আমি শুকিয়ে নিয়েছি। তারপর পিস পিস করে কেটে লম্বা সাইজে করে পিস পিস করে কেটে নিয়েছি এবং এরপরে আবারও তাকে আমি ভালো করে টিস্যু দিয়ে চেপে চেপে শুকিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ম্যারিনেট করব খুব সামান্য কিছু উপাদান দিয়ে। দিচ্ছি আমি কম 1 চামচ লবণ, এরপরে দিব আমি গোলমরিচের গুঁড়ো কম 1 চামচ, এক টেবিল চামচ ময়দা এবং কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। আমি ছোট এক টুকরা লেবু নিয়ে রসটাকে নিংড়িয়ে দিচ্ছি এবং সবগুলো উপকরণকে আমি একসাথে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করার পর আমি এটাকে 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা পর এটাকে আমি ভেজে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু সবগুলো চিকেনের পিসই নিয়েছি চিকেন ব্রেস্ট, বড় ব্রেস্ট কেটে লম্বা সাইজের পিস পিস করে তাকে আমি নিয়েছি। নর্মালি এই ক্রিস্পি ওয়েজেস বা ক্রিস্পি চিকেন ভাজতে হলে ব্রেস্টের মাংসটাই উত্তম। চিকেন ব্রেস্টের পিসগুলো ম্যারিনেট হয়ে গেছে 1 ঘন্টা যাবত। এখন আমি এগুলোকে ভাজবো আর তার জন্য প্রস্তুতি হচ্ছে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি, এখানে এটাকে ফিটে নিয়েছি। আর চিকেন পিসগুলোকে মাখানোর জন্য তৈরি করছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা, এখন কম 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, সাদা কালো একটা দিলেই হবে। দিচ্ছি আমি অল্প করে লবণ, আধা চা চামচের মতো, কারণ চিকেনে অলরেডি লবণ দেওয়া হয়েছে, একটু কম করে দিচ্ছি। আর দিব একটুখানি চাট মশলা, 1 চা চামচ চাট মশলা। ওই যে আমি বলেছিলাম যে সাধারণ রেসিপির মধ্যে একটু পার্থক্য থাকবে, একটু ভিন্ন স্বাদ আনবে। এই হলো উপকরণ, এগুলো দিয়েই মাখানো হবে। কিন্তু তারপরেও আমাদের মুখ, আমাদের জিভ তো অভ্যস্ত, একটু ঝাল হলেই ভালো লাগে। সাধারণত ঝাল দেওয়া হয় না, কিন্তু ভালো লাগার জন্যে একটু ঝাল, একটু লাল মরিচের গুঁড়ো। এই সবগুলো উপকরণকে একসাথে করে মাখিয়ে এতেই চিকেন পিসগুলোকে গড়িয়ে গড়িয়ে লাগিয়ে নিব। এখন চিকেনের পিসগুলোকে ডিমে ছেড়ে দিচ্ছি। ডিম থেকে উঠিয়ে এইভাবে ময়দা এবং কর্নফ্লাওয়ারে এইভাবে মাখিয়ে নিতে হবে। বেশ নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টে কয়েকবার ঘুরিয়ে ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে। চুলায় অলরেডি ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে গরম করেছি। চিকেনের পিসটা এভাবে তেলে হালকা কুক করে নিলে চিকেনটা নিচে লেগে যাবে না। এমনও হতে পারে যে ফ্রাই প্যানটা ভালো না, সেক্ষেত্রে কিন্তু নিচে লেগে যেতে পারে। যদি এইভাবে তেলে একটু ধরে তারপর ছেড়ে দেন, এই টেকনিকটার অর্থ হচ্ছে পিসগুলো নিচ দিয়ে লেগে যাবে না। এইগুলো ভেজে ওঠানোর পরে
আমি এইভাবে আরো কতগুলোই ভেজে নিব। মিডিয়াম আছে এগুলো ভেজে নিচ্ছি, তাতে করে ভিতর পর্যন্ত সুন্দর মতো কুক হবে এবং যেন ক্রিস্পি হয়। এক পিঠ কুক হলে উল্টে আরেক পিঠ ভেজে নিতে হবে। প্রয়োজনে বারবার উল্টিয়ে কড়া করে ভেজে নিতে হবে যাতে ক্রিস্পি হয়। এই ভাজার পরে এতে আমি 2 দফায় ভাজবো। এরপরে এই তেলটা আর ইউজ করা যাবে না, কারণ কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণে তেলটা একেবারেই ঘোলাটে নষ্ট হয়ে যাবে, তেলটাকে ফেলে দিব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর লালচে রং হয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিব। আমি এগুলোকে ডুবো তেলে ভেজেছি। ভাজা হচ্ছে আর আমি খাচ্ছি, ট্রাই করে দেখছি। ক্রিস্পি, টেস্টি। সো গুড। এই যে চিকেন ব্রেস্ট এবং চিকেনের পিসগুলো আমি ডুবো তেলে ভেজে উঠালাম। আমি কিন্তু দেখিয়েছি কি কি মশলা দিতে হবে। প্রয়োজনে দেশীয় মশলা যেমন ধনিয়া জিরা, অল্প পরিমাণে এবং ঝালের জন্য লাল মরিচের গুঁড়া দিতে পারেন। সবগুলো চিকেন খুব কুরকুরে হয়েছে, খুব ভালো হয়েছে। একই চিকেন দিয়ে একটা ভিন্ন ধরনের সুস্বাদু স্যান্ডউইচ তৈরি করব রুটির মধ্যে দিয়ে। এবার স্যান্ডউইচ তৈরি করার জন্য সস তৈরি করছি। ছোট একটা বোলে নিয়ে নিয়েছি হোল মিল্ক ক্রিম, আর তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কেচাপ, দিয়ে দিচ্ছি মায়োনিজ 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ, আধা চা চামচ পরিমাণ স্বাদ লবণ দিলাম, আর 1 চিমটি পরিমাণ কালো লবণ বা বিট লবণ যাই বলি অ্যাড করলাম স্বাদ বাড়ানোর জন্য। এবং সবশেষে দিচ্ছি সুইট চিলি সস আধা টেবিল চামচ পরিমাণ। এখন এই সসটা আমি তৈরি করে নেওয়া রুটির উপরে মাখিয়ে নিলাম। তারপর ভেতরে দিয়ে দিচ্ছি লেটুস এবং মিক্সড সালাদ। যে যেমন সালাদ পছন্দ করেন তার উপরে ক্রমান্বয়ে আমি দিয়ে দিচ্ছি ক্রিস্পি করে ভেজে নেওয়া চিকেনের পিসগুলো, দিলাম শসা, পেঁয়াজ এবং আরও একটু সস দিয়ে দিলাম উপর দিয়ে। এবার এটাকে সুন্দর করে র্যাপ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার আকর্ষণীয় ক্রিস্পি চিকেন স্যান্ডউইচ।